নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ রুই মাছ রেখেছি, আবার রুই মাছের রেসিপি। আপনারা হয়তো ভাববেন যে প্রায় রুই মাছের এই রেসিপি দেখাচ্ছে, কারণ এখন গরম পড়েছে আর গরমে অন্য মাছ খেতে আর ইচ্ছে করছে না, আর অন্য মাছ খেলেও একটু অন্য রকম করে রান্না করতে হবে, তাই অন্য মাছ আর রাখছি না। রুই মাছেরই পাতলা ঝোল করে খাচ্ছি বা টক করে খাচ্ছি। তা আজ ভিডিওটা করব, মেন কারণটা হলো রুই মাছের ঝোল যেরকমভাবে করি, পাতলা ঝোল করি, ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর আজ পাতলা ঝোলটা আগের দিনের যে ঝোলটার মধ্যে আমি যা যা দিয়েছিলাম, আজকেরটা একটু অন্যরকম হবে, ওটাই দেখাবো। আর আজ 2-3 দিন হলো অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, ওটা চলে এসছে, ওটা আপনাদেরকে আজ আমি দেখাবো। এখানে আমি রুই মাছ ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এবার এগুলো আমি ভেজে নেব। আর তার সাথে আমি মাছের ডিমও নিয়েছি। মাছের ডিমের আজ কিছু করব না, অন্য রেসিপি। আর যা গরম পড়েছে, আজ আমি মাছের ডিমের শুধু বড়া করব। অ্যাকচুয়ালি গরমেই মাছের ডিমটা খাওয়াও ঠিক না, রেখেছে খাওয়া, মুখের স্বাদের জন্য একটু রেখেছি। এবার এটা বড়া করব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আজ এত পাতলা করে কেটেছে যার জন্য কড়া ভাজতে হলো। মাছগুলো একদম পাতলা করে দিয়েছে, একদম পেটি পাতলাই থাকবে, কিন্তু মাছের পিসগুলো খুব পাতলা করেছে, এই জন্য একটু কড়া ভাজলাম। এবার কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলে আমি দিয়ে দিচ্ছি কটা তেজপাতা আর দিচ্ছি কালো জিরে। এবার আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি, ঝিঙে, আলু, বরবটি আর দিয়েছি পটল। এবার এগুলো আমি সব দিয়ে দিচ্ছি তেলে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো একটু তেলে ফ্রাই করে নেব ভালো করে। এই মাছের ঝোলটাকে বলে আমাদের বাড়িতে মাছের ডাল ঝোল। আর কেন বলে মাছের ডাল ঝোল, কারণ ঝোলটা একদম পাতলা হয়, তাই এটাকে বলে মাছের ডাল ঝোল। মাছের তরকারিটা তো বসিয়ে দিয়েছি, সবজিটা একটু ফ্রাই হচ্ছে, আর ততক্ষণে চলুন আমি পাখিদের জলটা আর খাবারটা দিয়ে আসি। জল দেওয়া আছে, আমি দানাটা দিয়ে দেবো। এবার দানাগুলো দিয়ে দিই। পাখিদের জন্য আমার মেয়ের বাবা আলাদা করে দানা কিনে নিয়ে এসছে, ওদেরকে খেতে দেবে বলে। আর প্রতিদিন সকালে উঠে ও প্রথম দেবে, তারপর আমি সারাদিনে যখন পারি তখন দিতে থাকি। এই দেখুন বন্ধুরা, এই পাখিদের যে খাবার দিয়ে রাখি আর জল দিয়ে রাখি, ওরা রোজ এসে এখানে খাবে, দানা খাবে। ওদের জন্য দানা কিনে রেখেছি, দেখুন সকালে দেওয়া হয়। ওই যে জলের বাটি, জল দেওয়া আছে, জলও খাবে। এই দেখুন কাক জল খাচ্ছে। আর খাবার খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এবার ও চলে গেল। দানা দেওয়ার একটু পরেই দুটো ঘুঘু পাখি এসে বসে খেয়ে গেল, দেখলেন আপনারা। আর ওরা
অপেক্ষায় থাকে কখন আমি খেতে দেব। খাবার দেওয়ার সাথে সাথে কোথা থেকে উড়ে চলে আসবে, এসে বসে পড়বে খাওয়ার জন্য। তাহলে আমার এদিকে তরকারিটাও হয়ে আসছে, তরকারি হয়ে আসছে মানে মজে গেছে সবজিটা মজে গেছে। এবার আর একটু ফ্রাই করব। এটাতে আজ আগের দিনের ঝোলটাতে জিরের গুঁড়ো দিয়েছিলাম, আজ কিছু দেব না। আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ডাল ঝোল। সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জল। আর ঝোলটা একটু বেশি করেই দেব, কারণ রুই মাছের ডাল ঝোল হবে যেহেতু, আর একটু জল দিতে হবে। এই ঝোলটা দিয়ে ভাত মেখে তার সাথে পাতিলেবুর রসটা নিয়ে এবার ভাতটা মেখে খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে। এটার সাথে আবার গন্ধরাজ লেবু ভালো লাগবে না, এটার সাথে পাতিলেবু ভালো লাগবে। এবার মাছটা ফুটুক। এবার আমি মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম, এবার ডিমের বড়াগুলো করে নেব। এটা প্রথমে একটু চটকে নেব। চটকে যে উপরে একটা পর্দার মতো আছে, এটা আমি ফেলে দেব। দেখুন, এই যে চটকানোর পর এই যে পর্দাটা এভাবে বেরিয়ে আসে, এই যে এটা আমি ফেলে দেব। ঠিক এভাবে আমি ভালো করে চটকে নিয়ে পর্দাগুলো ফেলে নিই ভালো করে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। এবার দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নিই। এদিকে মাছের ঝোলটা হতে হতে আমি এদিকে মাছের ডিমের বড়াগুলো করে নিই। এদিকে তেল বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার সাথে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এই মাছের ডিমগুলো তেলে ছাড়ার সময় প্রচুর তেল ছিটে। ডিমের বড়াগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে দেব। আর একটু আছে, এগুলো আমি ভেজে নিই পুরোটা একসাথে। এই যে আসছে আরেকজন, দেখবেন এসেই বড়া খাবে। হ্যাঁ, কি এদিকে সোজা, যে রান্নাঘরে সোজা কেন? রান্নাঘরে সোজা কেন? ওই দেখুন, বলেছি না এসেই বড়াটা উঠাবে হাতে। দেখুন কি, খা খা খা। যে বড়া নিয়ে চলে গেল, কি সুন্দর ঘুরে ঘুরে খাচ্ছে। ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে বড়াটা। আচ্ছা, বাবাকে দিয়ায়। বাবাকে দিবি না? কি হিংসুটে, বাবাকে দেবে না বলছে। যা বাবাকে দিয়ায় দুটো নিয়ে। বাবাকে দুটো, তোকে একটা। তুই খা, তোকে কে না করেছে? বড়া আছে, খেতে থাক, আরো ভাবছি। বাবাকে দিয়ে যা। বাবার জন্য নিয়ে যাচ্ছে, দাঁড়ান দেখি কি বলে গিয়ে। হ্যাঁ, দেখি কি বলে। চিন্তা করুন, দেখুন। আরে ওর জন্য বড়া, অনেক বড় ভেজেছি।
অনেকটা আছে এখানে। ভালো হয়েছে। হ্যাঁ, আমি গরম মশলার গুঁড়োটা দেইনি জানো তো। গরম মশলার গুঁড়োটা দিলে আর ওই যে ডিমের যে যে মানে ভাজার গন্ধটা, ওই গন্ধটা থাকে না। আমি গরম মশলাটা ছাড়াই করেছি। ভালো আছে না? হ্যাঁ, খাবি চল নে আরো নে। টিভিতে সিনেমা দেখতে দেখতে ডিমের বড়া সাপ্লাই পেলে মনটা খুশ হয়ে যায়। নেক্সট লেভেল, বাবা অন্য লেভেলে চলে যায়। আর দেবো, আর আনবো অসুবিধা নেই, না করে না। যারা নিচ্ছে চোর চোর বড়া নিচ্ছে। তাই নাকি? বড়াগুলো বেকা বোকা হয়ে আছে না? একটু একটু গুছিয়ে টুচিয়ে রাখতো। হ্যাঁ, কি সুন্দর। বাহ, আমার মেয়ে দেখুন বড়া খাচ্ছে না। এই বড়াটা না এক্সট্রা, ঠিক আছে? তাই এটা এক্সট্রা? আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা কার্পেটে যাবে? তো আমি আছি না? কে আছে? আমি হেল্প করছি তো, বড়াটা হেল্প করছি। আচ্ছা, খা খা খা, লাগলে আরো নিয়ে খাস। এত বড়া। চলুন, বড়া চেয়েছিল, দিয়ে আসি। এ নাও, তোমার জন্য এক প্লেট নিয়ে এসছি, খাও। আরে নাও, একটা বা দুটো নাও না, তুমি যেটা খাবে। নিলাম। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। বাহ, বাস বাস, আরো দুটো পেলাম। রবিবারের পুরস্কার। ডিমের বড়া কমপ্লিট, আর এদিকে মাছের ঝোল হয়েই যাচ্ছে। এবার মাছের ঝোল যে কখন হবে জানি না, কখন থেকে তো বসিয়ে রেখেছি। এই মাছের ঝোল বসিয়ে ডিমের বড়াও করে ফেললাম। এবার মাছের ঝোল আস্তে আস্তে হয়েই যাচ্ছে। তাহলে আবার রান্না কমপ্লিট, আপনারা দেখলেন। রুই মাছ। তাহলে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর দেখলেন কি রান্না করলাম। ওরকম কিছু রান্না করিনি। আমার অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে বিশেষ করে আমার মানে আমি যেই অনলাইনে জিনিসটা এনেছি ওটাই আমার দেখানোর জন্য আজ ভিডিওটা। আর রান্না তো মাছ করেছি, যেরকম দেখলেন, পাতলা ঝোল, একদম মাছের ডাল ঝোল, আর করেছি মাছের ডিমের বড়া। আর এবার আমি আপনাদেরকে জিনিসটা দেখাবো। জিনিসটা হলো এটা। এটা এখন তো দেখছেন বাক্স, এবার কি জিনিস আমি ওটাই আপনাদের দেখাচ্ছি। আমি সকালেই আসার সাথে সাথেই বাক্সটা এসে করেছি, খুলে দেখেছি। এবার আপনাদের দেখাবো কি জিনিস। আবার এই শোলাও দিয়ে রেখেছি। আচ্ছা, এই যে বন্ধুরা, এই যে জিনিসটা, এইটা কাঠের। আর এই গুঁড়াগুলো, এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, এই তো এই যে বন্ধুরা, আমি এই হাঁড়িটা অর্ডার দিয়েছিলাম। আরও দেখেছিলাম, এবার ওগুলো সুন্দরই, কিন্তু ওগুলোর এটার সাথে যেমন দুটো জিনিস ফ্রি আছে। কি ফ্রি আছে? এটার সাথে এই একটা বাটি ফ্রি। এটার সাথে বাটি ফ্রি, আর এটাও ফ্রি এটার সাথে। জিনিসটা দেখতে খুবই সুন্দর, আর অনেকটা ইসে আছে, ডিপ আছে ভেতরটা অনেকটা। এখানে 2-2.5 কিলো মাংস এঁটে যাবে। বন্ধুরা, দেখতে কেমন হয়েছে জিনিসটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ঢাকাটা তো খুবই সুন্দর, ধরার সিস্টেমও আছে, খুব সুন্দর জিনিসটা। তাহলে বন্ধুরা, দেখলেন যে আমি কি জিনিসটা অর্ডার দিয়েছিলাম। আর এই জিনিসটার আমার অনেক দিনের শখ ছিল। অ্যাকচুয়ালি আমার আগে ছিল না বললে ভুল হবে, আমার ছিল। আমার সে মেয়ের বাবা একটা এনে দিয়েছিল
বড় দেখে 4 কেজি না 3 কেজি ওজনের একটা বড় মাটির হাঁড়ি কিনে দিয়েছিল। এবার আমারই ভুল, আমি বসিয়েছি, প্রথম ভিজিয়েছিলাম জলে, এবার 2 থেকে 4 ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টা মতো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর উঠিয়ে এবার আমি উনুনে বসিয়েছি, একটু গরম হতে না হতেই এমন জোর একটা শব্দ হলো, আমি ভেবেছি কোনো বাজি টাজি ফেটেছে বোধহয়। তারপর দেখি আমার হাঁড়ির নিচেরটাই খুলে পড়ে গেছে। কি সুন্দর ছিল জিনিসটা, আমার দেখে মানে ওটা দেখেই মানে লোভ লেগেছিল যে এত সুন্দর বড় হাঁড়িটা। তারপর আমি লাস্ট এটা অর্ডার দিলাম, বলছি না এবার আমি আরেকটা অর্ডার দেবো ভালো দেখে, দেখি এটা কি হয়। এবার জানি না এটাও কি জলে ভিজাতে হবে না কি বুঝতে পারছি না, এবার রান্না করতে ভয় লাগছে এটাতে। এবার আপনাদের যদি জানা থাকে যে এটাতে আমি কিভাবে রান্না করব, প্রথমে কি জলে ভিজাতে হবে বা ডাইরেক্ট রান্না করতে পারবো, আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন, তাহলে আমার একটু সুবিধা হয়। তাহলে আমি রান্না করতে মানে যতটা ভয় পাচ্ছি ভয়টা হয়তো কমবে আপনাদের কমেন্ট পড়ে জানতে পারলে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা।